সো হাই স্টুডেন্ট, আমি সৌরভ নেই সরকার ক্লাস। তো আজকে যে চ্যাপ্টারটা করবো সেটা হচ্ছে প্রতিসাম্য। তো প্রতিসাম্য কি বা প্রতিসাম্য কিভাবে হয়, প্রতিসাম্য কথার মানেটা কি সেটা সম্পর্কে আগে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রতিসাম্য কোন কি করে তৈরি হয়, প্রতিসাম্য ঘূর্ণন প্রতিসাম্য বলতে কি বোঝানো হয়, সেগুলো জিনিস নিয়েও আজকে আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটাতে আজকে পুরোপুরি প্রতিসাম্যর যত কিছু ডাউট থাকবে সবকিছু ডাউটকে ক্লিয়ার করার চেষ্টা করব আমি আমার নিজের ভাষায়। তো দেখা যাক কত সহজ করে বোঝানো যায় প্রতিসাম্যটাকে। তো এটাই হলো আমার উদ্দেশ্য। তো প্রতিসাম্যটা অনেকে অনেক বইয়ের মধ্যে সংজ্ঞা পড়েছে, বাট আমি সংজ্ঞা বলবো না, আমি কোনো জিনিস বইয়ের মতো করে এক্সপ্লেন করবো না, সেটা হচ্ছে একদম ইজি ভাবে, মানে প্র্যাকটিক্যাল ভাবে। তো দেখা যাক প্রতিসাম্য কি বা প্রতিসাম্য কাকে বলে, ঘূর্ণন প্রতিসাম্য কোন কি, প্রতিসাম্য রেখা বলতে কি বোঝানো হয়। তো এই সমস্ত জিনিসগুলো আজকে শেখা যাবে এই ভিডিওতে। প্রতিসাম্য কোন কি করে বের করতে হয় তো সেটাও আজকে এই ভিডিওতে দেখাবো। এখন দেখা যাক প্রতিসাম্য কি জিনিস বা প্রতিসাম্য কাকে বলে বা প্রতিসাম্য কেমন করে হয়, জিনিসটা কি। প্রতিসাম্য যে কথাটা এখানে বলা রয়েছে এটা কি আসলে। তো এখানে কতগুলো ছবি দেখতে পাচ্ছ, যেরকম আমি আগে বলে রাখি প্রতিসাম্য জিনিসটা কি। প্রতিসাম্য জিনিসটা হলো কোনো ছবি বা কোনো জ্যামিতিক চিত্র, ঠিক আছে, কোনো জ্যামিতিক চিত্র বা কোনো যে কোনো জিনিসকে যদি একদম মাঝ বরাবর অর্ধেক করা হয়, একদম মাঝ বরাবর অর্ধেক করা যায়, এবং সেখানে আর কি থাকতে হবে, মাঝ বরাবর যদি অর্ধেক করি এই পাশ মানে দুটো পাশ অর্ধেক যে করলাম তার দুটো পাশ একদম হুবহু সেম দেখতে হবে। ক্লিয়ার জিনিসটা কি বললাম, এটাই হচ্ছে প্রতিসাম্য। একদম সহজ করে বোঝানো গেল। আমরা যদি কোনো জিনিসকে, কোনো চিত্রকে যদি একদম মাঝ বরাবর হাফ করে দিই, মাঝ বরাবর হাফ করে দিলে এই পাশেও যেরকম দেখতে ওই পাশেও সেরকম দেখতে, সেটাই হলো প্রতিসাম্য। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরা যাক আমি একটা অর্ধগোলক, একটা কাগজকে গোল করে কাটলাম, মাঝখান থেকে সেটাকে হাফ করে দিলাম, কেজি দিয়ে কেটে দিলাম, তো সেটা একটা অর্ধগোলক তৈরি হলো। এবার একটা কাজ করলাম, আয়নার সামনে নিয়ে গিয়ে সেই গোলকটাকে এরকম করে রাখলাম। তো দেখা যাবে কি, তুমি যখন দেখতে পারবে তখন দেখতে পারবে যে গোলকটা পুরোপুরি গোল একটা জিনিস দেখতে পারবে আয়নার মধ্যে, তাই তো। তো সেটা হচ্ছে প্রতিসাম্য। প্রতিসাম্য কথাটা কি, মানে কোনো হাফ জিনিস, মানে কোনো হাফ জিনিস, আমি এইভাবে করে বলতে পারি প্রতিসাম্যটা, কোনো অর্ধেক জিনিসকে যদি আমি আয়নার মধ্যে এমন করে লাগাই, ঠিক আছে, যদি আমি আয়নার মধ্যে লাগাই তবে সেটা সেই অর্ধেক জিনিসটা পুরোপুরি দেখা যাবে, সেটা হচ্ছে প্রতিসাম্য। বা আমি এরকম করে বলতে পারি প্রতিসাম্যটা কি, প্রতিসাম্যটা হচ্ছে কোনো জিনিসকে যদি অর্ধেক করা হয় মাঝে বরাবর, তবে দুটো পাশ যদি সেম থাকে বা দুটো পাশ যদি সমান থাকে তবে সেটা হলো প্রতিসাম্য। এখানে দেখো একটা তুমি ত্রিভুজ দেখতে পাচ্ছ, তো ত্রিভুজটা এখানে একটা বৃত্ত দেখতে পাচ্ছ, এখানে কিছু ইংলিশ ওয়ার্ড দেখতে পাচ্ছ, ইংলিশ ওয়ার্ড যেরকম এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে এ। তো আমি একটা কাজ করি, এগুলোকে মাঝ বরাবর হাফ করা যায় নাকি সেটা দেখি। আমি একটা কাজ করলাম, এটাকে মাঝ বরাবর এরকম করে হাফ করে দিলাম, তবে এখানে দেখা যাচ্ছে এই পার্টটাও যা এই পার্টটাও কিন্তু সেম, একই রকম পার্ট। আমি একটা কাজ করি, এটাকেও আমি মাঝ বরাবর হাফ করে দিই, এই পার্টটা তোমরা যা দেখছো এই পার্টটা কিন্তু সেম, মানে পার্ট নাম্বার 1 আর পার্ট নাম্বার 2 এই দুটো কিন্তু একই রকম দেখতে। এখানেও পার্ট নাম্বার 1 আর পার্ট নাম্বার 2 এখানেও কিন্তু দুটো একই রকম দেখতে, অর্থাৎ এটি হলো প্রতিসাম্য। এই চিত্রগুলোকে হাফ করা গেল এবং দুটো পার্টি এখানে সমান। এখানেও তাই, এই অক্ষরটা দেখো, এই অক্ষরটার মধ্যে যদি আমি এই অক্ষরটাকে মাঝ বরাবর হাফ করে দিই এরকম ভাবে, তবে দেখো এই পার্টটা যা রয়েছে এই পার্টটা তার রয়েছে, তো এটা হলো প্রতিসাম্য। ইউ অক্ষরকে যদি আমি মাঝ বরাবর হাফ করে দিই তবে দেখো এই পার্টটা যা রয়েছে এই পার্টটা তার রয়েছে, এটা প্রতিসাম্য। এই অক্ষরটাকে যদি আমি মাঝ বরাবর হাফ করে দিই, এই পার্টটা যা রয়েছে এই পার্টটা তার রয়েছে, এটা হলো প্রতিসাম্য। কিন্তু কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলা মাঝখান থেকে হাফ করা যায় না, যেমন পি, এই ওয়ার্ডটাকে মাঝখান থেকে হাফ করা যাবে, দেখো করা যাচ্ছে হাফ, কিন্তু এই পাশে অন্য জিনিস এই পাশে অন্য জিনিস, এটা কিন্তু প্রতিসাম্য নয়, এটা কিন্তু প্রতিসাম্য নয়। আরো কিছু ওয়ার্ড যেরকম দেখাচ্ছি, যেরকম ধরা যাক বি যে ওয়ার্ডটা, এটাকে আমি মাঝ বরাবর এরকম ভাবে ভাগ করলাম, দেখো এই পাশে আলাদা এই পাশে আলাদা, এটা কিন্তু প্রতিসাম্য নয়। কিছু কিছু জ্যামিতিক চিত্র থাকে, যেরকম ধরো ট্রাপিজিয়াম, একটা বাহু কিন্তু সমান নয়, এখানে প্রত্যেকটা বাহু আলাদা আলাদা, সমান্তরাল বাহু রয়েছে কিন্তু সমান নয়। হ্যাঁ, তো আমি একটা কাজ করি, মাঝ বরাবর এটাকে হাফ করে দিলাম, তো দেখো এই পাশে আলাদা এই পাশে আলাদা, তো এটা কি, এটা কিন্তু প্রতিসাম্য নয়। প্রতিসাম্য মানে কি, একটা চিত্রকে দুটোকে হাফ হাফ করা যাবে, মানে অর্ধেক যদি আমি মাঝ বরাবর করে দিই তবে দুটো পাশে সমান থাকবে, এটা হচ্ছে প্রতিসাম্য। তো মনে হয় ডাউটটা ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা শিখবো যে প্রতিসাম্য। তো
তো হয়ে গেল এখানে। এবার প্রতিসাম্য কোণ কি বা ঘূর্ণন প্রতিসাম্য কি বা প্রতিসাম্য রেখা কি, আগে আমি আলোচনা করবো প্রতিসাম্য রেখা নিয়ে, তারপর প্রতিসাম্য কোণে আসবো, তারপর কি করে বের করতে হয় কোণটা সেটাও আমি দেখাবো। এখন আমরা শিখবো কি করে প্রতিসাম্য রেখা বের করতে হয়। প্রতিসাম্য রেখা তোমরা অনেকগুলো জিনিসের নাম বলে দেবে, যেরকম জ্যামিতিক চিত্র বলে দিতে পারে। আমি এখানে দুটো পার্টে ভাগ করেছি, একটা ত্রিভুজ একটা চতুর্ভুজের পার্ট। ত্রিভুজে আমাদের অনেকগুলো ত্রিভুজ পড়ে যাচ্ছে, তিনটা ত্রিভুজ এখানে পড়বে, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তিনটা ত্রিভুজের মধ্যে প্রতিসাম্য রেখা কি করে বের করতে হবে। এবার এখানে চতুর্ভুজের মধ্যে সামান্তরিক, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস, আর একটা হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তো এগুলোর মধ্যে কি করে প্রতিসাম্য রেখা বের করবে সেটাই এখন এই ভিডিওতে দেখাবো। তো এবার আমাদেরকে এটাকে ভাবতে হবে যে আমাদেরকে যদি বলে যে সমদ্বিবাহু ত্রিভুজের কটি প্রতিসাম্য রেখা রয়েছে। প্রতিসাম্য রেখা বলতে গেলে আমরা এই ত্রিভুজটাকে কটা ভাগে ভাগ করতে পারবো, আর প্রত্যেকটা ভাগ কিন্তু সমান দেখতে হতে হবে। ক্লিয়ার জিনিসটা? তো আমি এখানে ত্রিভুজটাকে হাফ করব। প্রথমত আমি এরকম ভাবে হাফ করতেই পারি ত্রিভুজটাকে। তো দেখো এই পার্টটাও সমান, এই পার্টটাও সমান, তাই তো? তো একটা পার্টে ভাগ করা যাবে। এবার যদি আমি এদিক থেকে এরকম করে ভাগ করি, এদিক থেকে যদি আমি এরকম করে ভাগ করি, তাহলে দেখো এই দিকটা ছোট হয়ে যাবে, এইটা বড় হয়ে যাবে, তাহলে কিন্তু হচ্ছে না। এখন যদি আমি এরকম ভাবে ভাগ করি, তাও দেখো তাও এখানে একটা ছোট হয়ে যাচ্ছে, এখানে বড় হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু ওটা হচ্ছে না। তার মানে আমি এই ত্রিভুজটাকে একটা ভাবেই ভাগ করতে পারি, সেটা কি লম্বালম্বি ভাবে। এখানে তো আমার রেখা কটা রয়েছে, একটাই রেখা, মানে একটা রেখা দ্বারাই ভাগ করা যাবে ত্রিভুজটা। তার মানে এটাকেই বলা হচ্ছে প্রতিসাম্য রেখা। তো সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা কটি? সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা হচ্ছে, সমদ্বিবাহু ত্রিভুজ বলতে গেলে যা দুটো বাহু সমান থাকে। সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা হচ্ছে একটি। এবার আসি সমবাহু ত্রিভুজে। সমবাহু ত্রিভুজটা কি করে ভাগ করা যায়? সমবাহু ত্রিভুজটাকে এরকম ভাবে লাইন দিয়ে ভাগ করা যায়, এইদিকেও সমান এদিকেও সমান, তাই তো? এবার এটাকে এরকম ভাবে ভাগ করা যায়। দেখো এইদিকে আমার ছবির একটুখানি ভুল হচ্ছে। তো এদিকেও সমান এদিকেও সমান, এভাবে করে ভাগ করা যাচ্ছে। আবার আমি এটাকে এরকম ভাবে ভাগ করতে পারি, এদিকেও সমান এদিকেও সমান। তো এটাকে আমি তিনটা ভাগে ভাগ করতে পারি, মানে তিনটা লাইন দ্বারা এটাকে ভাগ করতে পারি। তিনটা লাইন দ্বারা ভাগ করলে কি দেখা যাচ্ছে? দুদিকে এটা সমান আসবে। তো এটি সমবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা হচ্ছে কটি? তিনটি। এবার আসি বিষমবাহু ত্রিভুজে। বিষমবাহু ত্রিভুজকে দেখো, আমি যদি এখান থেকে এরকম করে ভাগ করে দিই, তবে দেখো এদিকটা কিন্তু ছোট বড় হয়ে যাচ্ছে। এখান থেকে ভাগ করলেও তাই, এদিকে ছোট একটা বড়, আর এখান থেকে ভাগ করলেও তাই হবে, একদিক ছোট একদিক বড়। তার মানে দেখো এটাকে কিন্তু কোন রকম ভাবে কিন্তু এটাকে ভাগ করা যাচ্ছে না, অর্থাৎ একটা লাইন দ্বারা সেটাকে ভাগ করা যাচ্ছে না। তো এখানে কি প্রতিসাম্য রেখা হবে? না, এটির কোনো প্রতিসাম্য রেখা নেই। বিষমবাহু ত্রিভুজের কোন রকম প্রতিসাম্য রেখা থাকবে না, এখানে লিখবো নেই। এবার হচ্ছে সামান্তরিক। দেখো সামান্তরিককে কি করে ভাগ করা যাবে। সামান্তরিককে যদি আমি এখান থেকে একটা লাইন দিয়ে ভাগ করি, হচ্ছে না কিন্তু। এদিকে হাফ এদিকে হাফ তো আসবে না, মানে একই রকম তো আসবে না। এরকম করে ভাগ করে তাও আসবে না, তার মানে এটাকেও কিন্তু ভাগ করা যাচ্ছে না, অর্থাৎ সামান্তরিকেও কিন্তু কোন রকম প্রতিসাম্য রেখা নেই। তো এটাও কি হবে? এটাও নেই। এবার বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রকে প্রথমত এরকম ভাবে ভাগ করা যাবে, এদিকে সমান এদিকেও সমান, এরকম ভাবে ভাগ করা যাবে, এদিকেও সমান এই পাশটাও সমান, হয়ে গেল। আচ্ছা, এরকম ভাবে ভাগ করা যাবে, দেখো এই দিকটাও সমান আর এই দিকটাও সমান, এভাবে করে ভাগ করা যাচ্ছে। আবার এটাকে এরকম ভাবে ভাগ করা যাচ্ছে, এই পাশটাও সমান এই পাশটাও সমান, অর্থাৎ বর্গক্ষেত্রে কয়টা লাইন দ্বারা? 1 2 3 4। তো প্রতিসাম্য রেখা কয়টি? 4টি। এবার আসি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কটি রয়েছে? আয়তক্ষেত্রকে এরকম ভাবে ভাগ করা যাবে, এই পাশে সমান এই পাশে সমান। আবার আয়তক্ষেত্রকে এরকম ভাবে ভাগ করা যাবে, এই পাশে সমান এই পাশে সমান। তো হয়ে গেল আয়তক্ষেত্রে কটি রয়েছে? আয়তক্ষেত্রে রয়েছে 2টি। এবার আসি রম্বস। রম্বসকে কি করে ভাগ করা যায়? রম্বসকে দেখো এরকম ভাবে ভাগ করা যাচ্ছে,
এই পাশে সমান, এই পাশে সমান, আবার এইভাবে ভাগ করা যাচ্ছে, এই পাশে সমান, এই পাশে সমান, অর্থাৎ দুটি রেখা দ্বারা ভাগ করা যাচ্ছে। তো এখানে কটাই হবে? দুটি। এবার বলছি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম যদি এমন করে ভাগ করি, তাহলে এই তো অনুপাত, এই তো অনুপাত পড়ে যাচ্ছে, হবে না। তো আমি এটাকে এরকম করে ভাগ করতে পারি, এদিকেও সমান, এদিকেও সমান, আর তো ভাগ করা যাচ্ছে না এটাকে। তাহলে এখানে প্রতিসাম্য রেখা কটি হবে? সমদ্বিবাহু ট্রাপিজিয়ামে একটি। তো বুঝতে পারলে কি করে প্রতিসাম্য রেখা বের করতে হয় আর প্রতিসাম্য রেখাটি কি। অর্থাৎ প্রতিসাম্য রেখাটি হচ্ছে কোন যান্ত্রিক চিত্রকে আমরা জটা ভাঁজ দিয়ে ভাগ করতে পারি বা যতভাবে আমরা ভাগ করতে পারি, কিন্তু সেটা একটা পাশ আর দুটো পার্ট যে হবে ভাগ করার পর, সেই দুটো পাশ সমান থাকতে হবে। যেরকম আমরা সমদ্বিবাহু ট্রাপিজিয়ামকে সমদ্বিবাহু ত্রিভুজকে দুটো পার্টে ভাগ করলাম একটা লাইন দ্বারা, সেই যে লাইনটাই হচ্ছে প্রতিসাম্য রেখা। এখানেও তাই সমদ্বিবাহু ত্রিভুজকে তিনটা রেখা দ্বারা ভাগ করা যাচ্ছে, আর প্রত্যেকটা পার্টে কি হচ্ছে? সমান হচ্ছে। এটা হচ্ছে কি? এটা রয়েছে তিনটি রেখা। বিষমবাহু ত্রিভুজকে একটা রেখা দ্বারা ভাগ করা যাচ্ছে না। হ্যাঁ, ভাগ করা যাবে, কিন্তু প্রত্যেকটা পার্ট সমান আসবে না, কোনো পার্টই সমান আসবে না, তাই জন্য এর কোনো রেখাই নেই। সামুদ্রিক ক্ষেত্রেও তাই, কোনো রেখা নেই। বড় ক্ষেত্রকে দেখলে চারটি পার্টে ভাগ করলাম, চারটি পার্টই সমান আসবে। তো এটা কটি রয়েছে? চারটি। আয়তক্ষেত্র দুটি, একবার এখান থেকে একবার এখান থেকে, দুটো পার্টে ভাগ করা যাচ্ছে। এবার হচ্ছে রম্বসকে দুটো পার্টে ভাগ করা যাচ্ছে। সমদ্বিবাহু ট্রাপিজিয়ামকে একটি পার্টে ভাগ করা যাচ্ছে। তো বুঝতে পারলে জিনিসটা কি? এটি হলো প্রতিসাম্য রেখা। তো এবার শিখবো প্রতিসাম্য কোণ কি করে বের করতে হয়। প্রতিসাম্য কোণ কি করে বের করতে হয় সেটা জানার জন্য আগে জানতে হবে ঘূর্ণন প্রতিসাম্য কোণটা কি জিনিস। হ্যাঁ, কোনো বস্তু যদি একবার রাউন্ড ভাবে ঘুরে, তবে সেটা হয় টোটাল যে কোণটা একটা বৃত্তাকার পথে এরকম ভাবে যদি ঘুরে, মানে বৃত্তাকারে যদি ঘুরে কোনো বস্তু, তবে সেই কোণটা হবে 360 ডিগ্রি। এটা সবাই জানো। একটা বৃত্তের কোণ ওভারঅল যে কোণটা হয়, মাঝখানে যে কোণটা হয়, সেটা কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি হয়। তো আমাকে এখানে টোটাল যে কোণ সেটা 360 ডিগ্রি ধরতে হবে। এবার শুনবে, কোনো বস্তু বা কোনো জিনিস যদি একবার এরকম ভাবে রাউন্ড করে, সেটা ঘড়ির কাঁটার দিকে হতে পারে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হতে পারে। ক্লিয়ার? হ্যাঁ, সেই কোণটা যদি একবার ঘুরে কি হবে? কোনো বস্তুটা একবার ঘুরলো, যেখান থেকে ঘোরা শুরু করলো, আবার সেই জায়গাতে এসে থামলো, সেখানে সে যত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, সেটা হচ্ছে ঘূর্ণন প্রতিসাম্য কোণ। তো মানে কোনো বস্তু একবার, ধরা যাক এই বস্তুটি যে ব্ল্যাক কালারের যে মুখটা রয়েছে, এটির ব্ল্যাক কালারের মুখটা এদিকে রয়েছে। তো এটা এরকম ভাবে ঘুরে গিয়ে আবার যদি ওই একই জায়গায় ফিরে আসে, এর ফলে যে যত ডিগ্রি সে ঘুরলো, সেই কোণটাকে বলা হচ্ছে কি? প্রতিসাম্য কোণ। তা প্রতিসাম্য কোণ কথা মানে বুঝতে পারলে। তো এবার প্রতিসাম্য কোণ কি করে বের করতে হয় সেটা জানতে হবে। তো এখানে দেখো, এখানে হচ্ছে সমবাহু ত্রিভুজ, বর্গক্ষেত্র, এখানে হচ্ছে আয়তক্ষেত্র। তোমার যে কোনো যদি ছবি বলে, মানে যে কোনো কিছু, তোমাদেরকে সমবাহু ত্রিভুজ বলতে পারে, বিষমবাহু ত্রিভুজ বলতে পারে, যে কোনো কিছু একবার যে নিয়মটা বুঝে যাও, তাহলে মোটামুটি সবাই বের করতে পারবে প্রতিসাম্য কোণ কি করে বের করতে হয়। প্রতিসাম্য কোণ কি করে বের করতে হয় সেটার জন্য প্রথমে তোমাকে জানতে হবে প্রতিসাম্য রেখা। আমি একটু আগে বললাম প্রতিসাম্য রেখা, যেরকম সমবাহু ত্রিভুজকে, আমি আরেকবার বলছি, সমবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা কটি? সমবাহু ত্রিভুজকে এরকম ভাবে একবার ভাগ করা যাচ্ছে, এই পাশে সমান এই পাশে সমান, একটি হয়ে গেল। তো এই পাশ দিয়ে এরকম ভাবে ভাগ করা যাচ্ছে, এই পাশে সমান দুটি হয়ে গেল। এমন করে একটা ভাগ করা যাচ্ছে, এই পাশে সমান অর্থাৎ তিনটি রেখা রয়েছে। তো সমবাহু ত্রিভুজের কটি প্রতিসাম্য রেখা? তিনটি। তো আমাকে বের করতে বলছে প্রতিসাম্য কোণ। তো প্রতিসাম্য কোণ কি করে বের করে? প্রতিসাম্য কোণ আমরা বের করার জন্য আমি সমবাহু ত্রিভুজের প্রতিসাম্য কোণ বের করবো। সমবাহু ত্রিভুজের প্রতিসাম্য কোণ হচ্ছে 360, সবসময় মানে 360 ডিগ্রি থেকে 360 ডিগ্রি ডিভাইডেড বাই যেই চতুর্ভুজটা বা যেই ত্রিভুজটা বা যেই চিত্রটা তোমাকে বলবে, তার প্রতিসাম্য রেখা কটি সেটাকে দিয়ে ভাগ করতে হবে। যেরকম সমবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা কটি? তিনটি রেখা। তো আমি এখানে 3 দিয়ে ভাগ করে দিলাম। ক্লিয়ার? জিনিসটা কি বললাম? সমবাহু ত্রিভুজের তিনটি রেখা আমি 3 দিয়ে এখানে ভাগ করলাম। তো আমি 3টি রেখা যদি কাটি, তো কত হবে? 3 1 3, 3 2 6 আর 0, তাহলে এখানে হচ্ছে 120 ডিগ্রি।
সেম ভাবে আমি এটাকেও বের করতে পারি। আমি বর্গক্ষেত্রের প্রতিসাম্য কোণ বের করবো, কিন্তু আমাকে জানতে হবে প্রতিসাম্য রেখা কটি। আমরা জানি 4টি, আমি তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এখান থেকে আমি বর্গক্ষেত্রকে এভাবে করে ভাগ করতে পারি, এইভাবে করেও ভাগ করতে পারি। দেখো প্রত্যেক দিক সমান আসবে। এভাবে করেও ভাগ করতে পারি, আবার এইভাবে করেও এটাকে ভাগ করতে পারি। তো 4টি হয়ে গেল, 4টা ভাগে আমি ভাগ করতে পারি, অর্থাৎ প্রতিসাম্য রেখা রয়েছে এখানে 4টি। তো আমি বের করবো কি প্রতিসাম্য কোণ। প্রতিসাম্য কোণ কেমন করে বের করতে হবে? 360 ডিগ্রিকে দিয়ে ভাগ করতে হবে যটি প্রতিসাম্য রেখা রয়েছে। 4টি প্রতিসাম্য রেখা অর্থাৎ 4। এখানে 4 32, 4 9 36, আচ্ছা 9 আর এখানে 0, তো এখানে হয়ে গেল 90 ডিগ্রি। তো এটা গেল অঙ্কটা। এবার এটা বের করি। তোমরা একটা কাজ করো, ভিডিওটাকে পজ করো, এটা নিজে করার চেষ্টা করো, তারপরে আমি করে দিচ্ছি। আমি অঙ্কটা করছি, তোমরা ভিডিওটাকে পজ করে এটাকে করো প্রথমে। তো এখানে এইভাবে করে ভাগ করা যাচ্ছে, এইভাবে করে ভাগ করা যাচ্ছে, অর্থাৎ দুটি প্রতিসাম্য রেখা রয়েছে কটি? দুটি। আচ্ছা, প্রতিসাম্য রেখা যদি দুটি থাকে তাহলে 360 ডিভাইড বাই 2, 2 একে 2 আর 2 গুণে 16, 180। তবে প্রতিসাম্য রেখা প্রতিসাম্য কোণ কত হবে? আয়তক্ষেত্রে প্রতিসাম্য কোণ হচ্ছে 180। এখানে কিন্তু আমি বলেছি মুখস্থ করার কিছু নেই, অনেকে চ্যাপ্টারটা মুখস্থ করে। তো মুখস্থ বলে কিছু না, আগে বুঝতে হবে জিনিসটা, কনসেপ্টটা কি, তাহলে পুরো চ্যাপ্টারটা কিন্তু এমনি ক্লিয়ার হয়ে যাবে। কোনো কিছু মুখস্থ, অঙ্কের মধ্যে কিছু মুখস্থ করার কিছু থাকে না। তো আশা করছি বুঝতে পারলে পুরো পার্টটা। এখানে প্রতিসাম্য নিয়ে যা যা আলোচনা করা ছিল সবই আলোচনা করলাম। প্রতিসাম্য কি, প্রতিসাম্য রেখা কি, প্রতিসাম্য কোণ কি করে বের করতে হয়, প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করলাম। হ্যাঁ, এখন বলবে যাদের প্রতিসাম্য রেখাই হয় না, তাদের যেরকম তোমরা দেখলে বিষমবাহু ত্রিভুজের কিন্তু কোন রকম প্রতিসাম্য রেখা হয় না, তাই তো? বিষমবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা হয় কি? এখানে একটা বিষমবাহু ত্রিভুজ আঁকলাম, এখানে তো কোনো রকম ভাবে প্রতিসাম্য রেখাই হবে না, তাহলে প্রতিসাম্য কোণও তাদের হবে না। ক্লিয়ার জিনিসটা? প্রতিসাম্য রেখা যদি না হয় তো কোণ সেখানে হবে না। তো এটা হচ্ছে প্রতিসাম্য কোণ। তাহলে আমরা আজকে জানলাম কি প্রতিসাম্য কাকে বলে, প্রতিসাম্য কেমন হয়, কোন। হ্যাঁ, তোমাকে আরো কিছু দিতে পারে, যেরকম হচ্ছে কিছু ইংলিশ ওয়ার্ড দিতে পারে, যেরকম এ বি সি ডি লিখে দেবে, যে এখান থেকে বলবে যে কার প্রতিসাম্য, কোনটি প্রতিসাম্য রয়েছে বা কার প্রতিসাম্য রয়েছে। তো মনে রাখবে যে অক্ষরগুলোকে হাফ করা যাবে, মানে ভাগ করা যাবে, আর দুদিকে সমান থাকবে। তোমাকে যদি অপশন দেওয়া হয় পি, বি, আর নাকি এ, অবশ্যই এ হবে। এ কে মাঝখান থেকে হাফ করবে, দেখবে এই পাশে সমান হবে, এই পাশে সমান হবে, আর বাদ বাকি যে অক্ষরগুলো একটাও কিন্তু মাঝখান থেকে হাফ করলে সমান আসবে না। তো এখান থেকে এগুলো কোশ্চেনে আসতে পারে, এর থেকে বেশি কিছু আসবে না। তো হয়ে গেল ক্লিয়ার। যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যদি প্রয়োজন মনে করো যে ফ্রেন্ডেরও দরকার রয়েছে এগুলো জানার, তো ভিডিওটিকে শেয়ার করে দিও, আর লাইক আর কমেন্ট করে দিও। তবে এর জন্য কি হবে, আরো উৎসাহিত হবো এটার জন্য, যে আরো জানবো যে তোমরা সাপোর্ট করছো। তো আরো এরকম নতুন নতুন ভিডিও আসবে অঙ্কের চ্যাপ্টারের উপরে, চ্যাপ্টারগুলো যাতে সবার ক্লিয়ার হয়ে যায়। আর ওই অঙ্কের বাধা ধরা যে নিয়মগুলো থাকে, যেরকম আমরা জ্যামিতির মধ্যে সংজ্ঞা পড়ি, কাকে বলে পড়ি, সেগুলো মাথা থেকে দূর করে যাতে কনসেপ্টটা বুঝতে পারো। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনে প্রেস করে দিও। আজকের মতো থ্যাংক ইউ, ধন্যবাদ।